দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, একদা প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর মোবারক থেকে বাহিরে তশরিফ নিয়ে আসলেন এবং একটি বাগানের দিকে তশরিফ নিয়ে গেলেন। তো হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর পিছু নেওয়া শুরু করলো, পিছনে পিছনে যেতে লাগলো। তিনি দেখেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের ভিতর প্রবেশ করলেন এবং কিবলামুখী হয়ে নিজের মাথাকে সেজদার মধ্যে রেখে দেন, অর্থাৎ তিনি সেজদায় চলে গেলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দূর থেকে অবলোকন করছিলেন। তিনি বলেন, আমি দেখলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা একটি সেজদা দিলেন, এত লম্বা যে আমার ভয় হইল এই সেজদার মধ্যেই প্রিয় নবীর রূহ মোবারক দেহ থেকে বের তো হয়ে যায় নাই, আল্লাহর ডাক তো চলে আসে নাই। এ চিন্তা আসার সঙ্গে সঙ্গে আমি সামনের দিকে অগ্রসর হই এবং প্রিয় নবীর কাছাকাছি গিয়ে বসে যাই। প্রিয় নবী যখন বুঝতে পারলেন যে আমি কাছাকাছি এসে বসেছি, তো নিজের মাথা মোবারক উঠিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, কে আছো, কে? তখন আমি বললাম, হুজুর আমি আব্দুর রহমান। প্রিয় নবী ইরশাদ করলেন, কি কাজ? তখন আমি আব্দুর রহমান বললাম, হুজুর আপনি এত লম্বা সিজদা দিলেন যে আমার ভয় হইল যে আপনার ডাক তো চলে আসে নাই আল্লাহর পক্ষ থেকে, তাই আমি অস্থির হয়ে আপনার কাছাকাছি এসে বসে গেলাম। তো নিজের সাহাবিয়ে রসুলের মহব্বত ভরা এরকম কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিছুক্ষণ পূর্বে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নিকট তাশরিফ নিয়ে আসেন এবং আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বলতে বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে হে আমার হাবিব, আপনার যে উম্মতি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আমি আল্লাহ তাআলা তার উপর আমার রহমত সমূহ অবতীর্ণ করব এবং যে আপনার উপর সালাম প্রেরণ করবে, আমি আল্লাহ তাআলা আমার নিরাপত্তা তাকে দান করব। তো আমি এই কথা শুনে আল্লাহ তাআলার এই বার্তা পেয়ে নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আল্লাহ তাআলার দরবারে এত লম্বা সিজদা দিলাম। তো দেখুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়ালু এবং কেমন তিনি আমাদেরকে মহব্বত করেন এবং ভালোবাসেন। রহমত অবতীর্ণ হবে আমাদের উপর, নিরাপত্তা দান করবেন আল্লাহ তাআলা আমাদেরকে, ক্ষমা পাবো আমরা, মর্যাদা পাবো আমরা, আল্লাহ তাআলার দয়াতে জান্নাতে যাব আমরা, মানে সব কিছু পাবো আমরা। কেন? দুরূদ শরীফ পাঠ করলে কিন্তু খুশি হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে আমার উম্মতিকে এত নিয়ামত দেওয়া হবে, আল্লাহর রহমত অবতীর্ণ হবে, কি শুধু মুখ থেকে একবার দুরূদ শরীফ পাঠ করে ফেললে, একবার দুরূদ শরীফ বললেই রহমতও পাওয়া যাবে, নিরাপত্তাও পাওয়া যাবে, ক্ষমাও পাওয়া যাবে। তো আসুন মহব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা শফিনা। প্রিয় ইসলামী ভাইরা, আজ আমাদের বয়ানের আলোচ্য বিষয় হচ্ছে, যা সংক্ষিপ্ত আকারে করব, তা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ব্যাপারে অসংখ্য ইনফরমেশন, তথ্য কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে, যা আমরা জানি না, কিন্তু মুসলমান হিসাবে আমাদের জানা প্রয়োজন। মনে রাখবেন, কোরআনে পাক এমন একটি কিতাব যার মধ্যে যদি কোনো জিনিসের সামান্য আলোচনাও হয়ে যায়, তো ওই জিনিসের ফজিলত মর্যাদা পৃথিবীর সব থেকে বেশি হয়ে যায়। কোনো জিনিসের নামও যদি কোরআনে পাকে উল্লেখ হয়, ওই নাম উল্লেখ হওয়ার কারণে তার মর্যাদা সবচেয়ে বেশি বেড়ে যায়। তো লাইলাতুল কদর এটি এমন একটি মহান রাত, এমন একটি রজনী, যার সম্পর্কে আল্লাহ তাআলা সামান্য আলোচনা বা কোনো শব্দ নয়, কোনো বাক্য বা আয়াত নয়, বরং কোরআনে পাকের মধ্যে সম্পূর্ণ একটি আয়াতে একটি সূরা নাজিল করে দিয়েছেন। পুরো একটি সূরা রয়েছে যার নাম হচ্ছে লাইলাতুল কদর। সূরার নামই হচ্ছে লাইলাতুল কদর। আসলে এই সূরাটি আমরা শুনি যে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে আমার বান্দারা, নিঃসন্দেহে আমি কোরআনকে অবতরণ করেছি লাইলাতুল কদরের রাত্রে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আর তুমি কি জানো লাইলাতুল কদরের রাতটি কি? তুমি কি জানো লাইলাতুল কদরের রাত কি? আচ্ছা, কোরআনের একটা নিয়ম, এটা কোরআনের একটা ধরন বা কোরআনের একটা তরিকা বলতে পারেন, আল্লাহ তাআলার তরিকা, যে বান্দাদের যখন মনোযোগ আকর্ষণ করতে হয়, বান্দাদের মনে যখন কোনো জিনিসের উৎসাহ প্রদান করতে হয়, তখন কোরআন বান্দাকে পাল্টা প্রশ্ন করে। যেমন সূরাতুল করিয়ার মধ্যেও রয়েছে, আল করিয়া মাল করিয়া, করিয়া মাল করিয়া, তুমি কি জানো করিয়া কি? তারপর করিয়া কি জিনিস, তারপরে পুরো ডিসক্রাইব হয়েছে অপর আয়াতে। তো এখানে আল্লাহ তাআলা সেম কথাই ইরশাদ করছেন যে লাইলাতুল কদরে আমি কোরআন অবতরণ করেছি। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? তুমি কি জানো লাইলাতুল কদর কি? এখন কোরআন উত্তর দিচ্ছে, নিজেই উত্তর দিচ্ছে। লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর। এটি এমন একটি রাত যার মর্যাদা, যার ফজিলত 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাসের বরাবর বলে নাই আল্লাহ তাআলা, 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাসকে উলামায়ে কিরামগণ এই আয়াতে মুবারাকার অসংখ্য তাফসীর কিতাবের মধ্যে লিখেছেন, বিস্তারিত এই সূরা সম্পর্কে আলোচনা করেছেন। তো উলামায়ে কিরামগণ ইরশাদ করেন যে 1000 বছরকে যদি আপনি ক্যালকুলেট করেন বছরে, তাহলে হিসাবে আসবে আনুমানিক 83 বছর 4 মাস। তো এই একটি রাতকে আল্লাহ তাআলা এমন ফজিলত দিলেন যে এই একটি রাত শুধু একটি রাত না, এই একটি রাতকে আল্লাহ তাআলা একটা মানুষের জীবন দান করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি যেহেতু করেছেন, যদি আমাদের বয়স 60 বা 70 বছর হয়, কেউ যদি 60 থেকে 70 বছর বাঁচে, আপনি এখান থেকে 15 বছর মাইনাস করে দেন তার নাবালিগ অবস্থার,
আল্লাহ তাআলা এত দয়ালু যে নাবালিগ অবস্থায় আমাদের সব ভুল মাফ, সব ক্ষমা। আমরা যা ত্রুটি করি বা গুনাহ করি আল্লাহ রাব্বুল আলামিন তা ক্ষমা করে দেন। তো 60 থেকে 15 বছর আপনি এমনিতেই মাইনাস করে দেন, যদি আমি অ্যাভারেজে 60 ধরি আর কি। কেউ পূর্বেও ইন্তেকাল করতে পারে, পরেও ইন্তেকাল করতে পারে, অ্যাভারেজে ধরলাম। তো এখান থেকে 15 বছর তো এভাবে চলে গেল। বাকি এখান থেকে আপনি নিদ্রা বাদ দেন, আপনার ঘুমের মধ্যে জীবনের 4 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায়। তারপর আপনার জীবিকা উপার্জন, আপনার অন্যান্য কাজ, এসব কিছু পানাহার আহার, এসব কিছু দিয়ে আপনি জীবনের আরও একটা অংশ বাদ দিয়ে দেন, আপনাকে তো থাকলো কত সময়। কিন্তু এই সূরার মধ্যে যে 83 বছর 4 মাসের কথা বলা হয়েছে, এটা কোন 83 বছর 4 মাস? যে এই পুরা 83 বছর 4 মাসের প্রত্যেকটা সেকেন্ডে যে বান্দা ইবাদত করবে, যার নিদ্রা বাদ, যার ঘুম বাদ, যার সব কিছু বাদ, কোনো কাজ সে করে নেই, শুধু ইবাদত করেছে, তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরে যে ইবাদত করবে তাকে প্রদান করবে। এত ফজিলতপূর্ণ একটি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন এখন এর ফজিলত বয়ান করছে, এটা হাদিস না কিন্তু, হ্যাঁ, কোনো আল্লাহর ওয়ালির উক্তিও না, এটা কোরআনে আল্লাহর ফজিলত বয়ান করছে। সুতরাং আল্লাহ বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, হে আমার বান্দারা, এই রজনীতে আমার ফেরেশতারা পৃথিবীতে আসে। ওয়ার রূহু, জিবরিল আমিন আলাইহিস সালামের নাম হচ্ছে রূহ, এবং জিবরিলও আসে, ফেরেশতারাও আসে এবং জিবরিলও আসে, বিইজনি রব্বিহিম, নিজের প্রতিপালকের অনুমতি ক্রমে তারা পৃথিবীতে আসে। সালামুন, নিরাপত্তা বর্ষিত হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম বর্ষিত হয় বান্দাদের উপর, হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত, ফজরের সময় পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের উপর সালাম অবতরণ হইতেই থাকে। এটি এমন একটি মুবারকময় রাত। সুতরাং বুখারী শরীফের মধ্যে রয়েছে, যে ব্যক্তি এ রাতে ঈমান ও নিষ্ঠার সাথে জাগ্রত থেকে ইবাদত করবে, তার সারা জীবনের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর সুনানে ইবনে মাজার মধ্যে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের নিকট একটি মাস এসেছে যাতে একটি রাত এমনও রয়েছে যা 1000 মাস অপেক্ষাও উত্তম। যে ব্যক্তি এ রাত থেকে বঞ্চিত রইল, সে যেন সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেল। আর যে এর কল্যাণ থেকে বঞ্চিত হইল, সেই প্রকৃতপক্ষে বঞ্চিত। যে লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত, সে সব কিছু থেকেই বঞ্চিত হয়ে গেল। তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কখনো লাইলাতুল কদরের রাতের সন্ধান পেয়ে যাই, যদি আমি লাইলাতুল কদরকে পেয়ে যাই, তখন আমি আল্লাহ তাআলার কাছে কি প্রার্থনা করব? ওই রাতে আমার কি প্রার্থনা করা উচিত? তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, হে আয়েশা, তখন তুমি এইভাবে প্রার্থনা করবে। আমার প্রিয় নবী ইরশাদ করেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। কত সুন্দর যে একটি দোয়া আমার ইসলামী ভাইরা, এটা মানে এই দুয়ার মধ্যেও আমাদের জন্য শিক্ষা রয়েছে কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়। তুমি নিজের মওলার কাছে কিভাবে প্রার্থনা করবে, এই দোয়া শেখাচ্ছে। প্রিয় নবী বলেন, এইভাবে বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ, নিশ্চয় তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আর তুমি ক্ষমাকে পছন্দও করো। তুমি ক্ষমাশীল আর তুমি ক্ষমাকে পছন্দও করো। ফাআফু আন্নী, তাহলে আমাকেও ক্ষমা করে দাও মওলা। আসুন না, যেহেতু লাইলাতুল কদরের দোয়া, এটা আমাদেরকে পড়তেই হবে। এই বিশেষ করে নাজাতের যে শেষ 10 দিন এখন শুরু হয়েছে না, এই শেষ 10 দিনে বেশি বেশি করে পড়ুন, পড়তে থাকুন। জানি না কোন রাতে শবে কদর চলে আসে। আসুন আমরাও কয়েকবার একটু প্র্যাকটিস করে নিই এই দোয়াটি, একসাথে আমরা কয়েকবার পড়ি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি বেশি বেশি করে পড়তে থাকুন।
বিশেষ করে এই নাজাতের শেষ 10 দিনের যে বিজোড় রাতগুলো রয়েছে, এই বিজোড় রাতগুলোতে পড়তে থাকুন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারী শরীফের হাদিস, শবে কদরকে রমাদানুল মুবারকের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে, অর্থাৎ 21, 23, 25, 27 ও 29তম রাতে খোঁজ করো, তালাশ করো। আচ্ছা, একটি প্রশ্ন, একটা মুসলমান হিসাবে আমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে শবে কদরের রাত এত ইম্পর্টেন্ট যে আল্লাহ তাআলা এই রাতকে এত গুরুত্ব দিয়েছে যে এর ফজিলত 1000 মাসের চেয়েও বেশি বাড়িয়ে দিয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলে দেন নাই কেন যে শবে কদর কখন? তো আমাদের জন্য সহজ হতো না বিষয়টা? আমরা ওই দিনটা একদম রাতকে নির্দিষ্ট করে একদম ইবাদত করে শেষ করে ফেলতাম নিজের জীবন। আমাদেরকে বলে দিলে তো আরও ভালো হতো না? কিন্তু কেন বলা হয় নাই এ সম্পর্কে একদম মুহাদ্দিসিনে কেরামের অসংখ্য তাফসীর এবং ব্যাখ্যা রয়েছে যে কেন শবে কদরের সন্ধান, শবে কদরের নির্দিষ্ট তারিখ বা দিন আমাদেরকে বলে দেওয়া হয় নাই। তাহলে ইবাদত করতে আরও সহজ হতো আমাদের জন্য। এর হিকমত সম্পর্কে মুফাসসিরে শাহির তাফসিরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি খুব বড় একটি ব্যাখ্যা করেছেন। এর তাফসিরে কবির না বর্তমান যুগের অনেক প্রসিদ্ধ একটি তাফসির এটি। এই তাফসিরের নাম হচ্ছে মাফাতিহুল গায়ব, মানে অদৃশ্যের চাবিকাঠি। এই তাফসিরের কিতাবের নাম বলা হয় ইমাম ফখরুদ্দিন রাজি। তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে আল্লাহ তাআলা অনেক কিছুকেই আমাদের মাঝে গোপন করে রেখেছেন, আমরা কিন্তু তা ভালোভাবে জানি না। যেমন আল্লাহ তাআলা নিজের সন্তুষ্টিকে নেক আমলের মধ্যে গোপন করে রেখেছেন। আমরা জানি না কোন আমল আল্লাহ তাআলাকে রাজি করে ফেলবে, কোন ছোট আমলে আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। এটা কেন? আল্লাহ তাআলা কেন নিজের সন্তুষ্টিকে, নিজের রাজি হওয়াকে নেক আমলের মধ্যে গোপন রেখেছেন? যেন বান্দা কোনো ইবাদতকে ছোট মনে না করে, এটা ছোট কাজ, এটা না করলেও চলবে, বড় কাজ করব, এমন যেন না করে। জোহরের 2 রাকাত নফল নামাজ পড়ে কি করব? তাহাজ্জুদের নামাজ পড়ব। অনেকে কিন্তু এরকম হয়, সূরা ইখলাস 3 বার না পড়ে আমি সূরা ইয়াসিন পড়ি, এরকম অনেকে ধারণা হয় না? ছোট আমল করে কী লাভ, 10 টাকা 100 টাকা দিয়ে কী লাভ, যখন আমার কাছে অনেক টাকা চলে আসবে তখন আমি দান করব। অনেকের এরকম কনসেপ্ট থাকে। না, সামর্থ্য অনুযায়ী দান করতে থাকা উচিত, কম হোক বেশি হোক। তো আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলে রাজি হয়ে যায়, এই জন্য বান্দা যেন কোনো আমলকে ছোট না মনে করে, সব আমলই করতে থাকে, তাই আল্লাহ তাআলা এরকম করেছেন। আচ্ছা, অনুরূপভাবে আল্লাহ তাআলা নিজের অসন্তুষ্টিকে, নিজের নারাজিকে আল্লাহ তাআলা বান্দার গুনাহের মধ্যে গোপন করে রেখেছেন। বান্দা জানে না তার কোন আমল বান্দা আল্লাহ তাআলাকে নারাজ করে ফেলবে। এক বান্দা নামাজি ছিল, নামাজ ছিল, ইবাদত করত, কিন্তু তার ইন্তেকালের পর তার কবরে আযাব চলছিল। এটা বুখারী শরীফের হাদিস। ছিল নেককার, কিন্তু ইন্তেকালের পর তার কবরে হচ্ছিল কি? আযাব। তো যে নবী ঈসা আলাইহিস সালাম যখন দেখলেন এই অবস্থা, তিনি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হুজুর, হে আল্লাহ তাআলা, এই অবস্থা কেন? এ তো নেককার ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইরশাদ করলেন, হে ঈসা, এই ব্যক্তি নেককার তো ছিল, কিন্তু মাঝে মাঝে অপবিত্র অবস্থায় নামাজ আদায় করত, মানে অজু ছাড়াই নামাজ আদায় করে ফেলতো, আর মানুষদের গীবত করত। আবার কিছু হাদিসে মোবারকাতে রয়েছে সে মানুষদের চুগলি করত। আর অপর একটি হাদিসে মোবারকাতে, এটাও সব বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফেও রয়েছে যে সে দেখলো যে একজনের উপর জুলুম হচ্ছে, তার সামর্থ্য থাকা সত্ত্বেও সে মজলুমের হেল্প করলো না, রাস্তা কেটে চলে গেল, সে ওই অসহায়কে সাহায্য করলো না, এর জন্য তার আমি শাস্তি দিচ্ছি। তো জানি না আল্লাহ তাআলাকে কোন আমল, কোন গুনাহ কোন সময় নারাজ করে দেয়, কোন সময় কার আমল রাজি করে দেয়, এটা কেউ বলতে পারে না। এক মহিলা গুনাহগার ছিল, কিন্তু আল্লাহ তাআলা ওই মহিলাকে শুধু এর জন্য ক্ষমা করে দেন কারণ সে একবার একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়ে দিয়েছিল। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখলো কুকুর অনেক পিপাসার্ত, সে পানি জোগাড় করে তাকে পান করিয়ে দেয়, আল্লাহ ক্ষমা করে দিলেন। আবার এক ব্যক্তি ছিল, সে ঋণ আদায়ের ক্ষেত্রে মানুষদেরকে ঋণ দিত, লোন দিত, লোন আদায়ের ক্ষেত্রে, ঋণ আদায়ের ক্ষেত্রে সে মানুষদের সাথে নম্রতা অবলম্বন করত। ভাই টাকা দাও, আমার কাছে তো এখন নাই, আচ্ছা পরে দিও। নম্রতা, আচ্ছা মাফ করে দিলাম। দিতে পারছো না, আচ্ছা মাফ করে দিলাম। মানে এরকম তার একটা অভ্যাস ছিল।
তার ইন্তেকালের পর তার অন্যান্য ছোট ছোট আরও গুনাহ ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। তো বিষয়টা আমার প্রিয় ইসলামী ভাইরা এরকম মনে রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আর হে বান্দারা শুনো, এই আসমান জমিন দেখছো না, সব কিছুর মালিক আমি আল্লাহ। সুতরাং ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশা, আমি যাকে ইচ্ছা ক্ষমা করার ক্ষমতা রাখি, আবার যাকে ইচ্ছা আযাব দেওয়ারও ক্ষমতা রাখি। এটা আমার ইচ্ছা, আমি স্বাধীন। কিন্তু মনে রাখবা, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, তোমাদের প্রতিপালক আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। তো কোনো আমলকে ছোট মনে করা উচিত না, আবার কোনো গুনাহকেও ছোট মনে করা উচিত না। অনুরূপভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজের নেককার বান্দাদেরকেও সাধারণ মানুষদের মাঝে গোপন করে রেখেছেন। নিজের অলিয়াদেরকে, ওয়ালিদেরকে সাধারণ মানুষদের মাঝে গোপন করে রেখেছেন। কেন? যেন কেউ কারোর সাথে খারাপ আচরণ না করে, যাতে ভয় থাকে অন্তরে, যদি আল্লাহর ওয়ালি হয় আর আমি যদি এর সাথে বেয়াদবি করে ফেলি তাহলে তো আমার আখিরাত ধ্বংস। এ ভয়ে যেন সকল মুসলমানকে সে সম্মান করে, সকলের সাথে ভালো আচরণ করে, কারো আমানতকে যেন সে ধ্বংস না করে। তো অনুরূপভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই লাইলাতুল কদরকেও দিনের মাঝে, মাসের মাঝে, বছরের মাঝে গোপন করে রেখেছেন, যেন বান্দা পুরা রমাদানুল মুবারক, পুরা বছর আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দেয়। কেন? এই লাইলাতুল কদরের সন্ধানে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেছেন যে লাইলাতুল কদর এটি যে শুধু রমজানে আসে এমন না, এটা প্রতি বছর ঘুরে ঘুরে যে কোনো মাসে আসতে পারে। রমাদানুল মুবারকেও আসতে পারে, রমাদানুল মুবারকে আসার চান্স বেশি, বিশেষ করে শেষ 10 দিন। কিন্তু রমাদানুল মুবারকের বাহিরেও অন্যান্য মাসেও আসতে পারে। এটা একটা আননোন জিনিস, একটা আল্লাহ তাআলা গোপন রেখে দিয়েছেন। এটা এর কারণে যেন বান্দা পুরা বছর ইবাদত করে, জানি না কোন মাসটা পেয়ে যায়, কোন দিন পেয়ে যায় লাইলাতুল কদরের রাত। তাই লাইলাতুল কদরকে প্রাধান্য দেওয়া হয়েছে। অনুরূপভাবে তাফসিরে আজিজির মধ্যে এবং মুকাশাফাতুল কুলুবের মধ্যে ইমাম গজালি রহমতুল্লাহি তাআলা বর্ণনা করেন যে বানি ইসরায়েলের এক ব্যক্তি ছিল যার নাম হচ্ছে হযরত শামউন। যার নাম কি ছিল? হযরত শামউন। তিনি 1000 বছর হায়াত পেয়েছিলেন। তার বয়স ছিল 1000 বছর। পূর্বেকার হাজার বছর পূর্বেকার মানুষদের হায়াতও বেশি ছিল। যেমন আমরা শুনেছি না, নূহ আলাইহিস সালাম 950 বছর নিজের উম্মতিদেরকে দাওয়াত দিয়েছিলেন। 950 বছর। তো কত হায়াত পেয়েছিলেন তিনি? তো হযরত শামউন 1000 বছর হায়াত পেয়েছিলেন। আর ইবাদত কেমন করতেন? প্রত্যেকটা দিন তিনি রোজা রাখতেন, আর রাতের বেলায় তিনি ইবাদত করতেন, কিয়াম করতেন। আবার দ্বীনে ইসলামের জন্য কাফিরদের বিরুদ্ধে জিহাদও করতেন। এইভাবে 1000 বছর তিনি অতিবাহিত করে দেন। তারপর কাফিরেরা বিভিন্ন চক্র করে, পরিকল্পনা করে, অনেক নিষ্ঠুরভাবে ওনাকে টুকরো টুকরো করে ওনাকে হত্যা করে দেয়। এটাও এসেছে ওনার জীবনের মধ্যে। ওনার শেষ সময় ওনাকে খুব খারাপভাবে, আমি সংক্ষিপ্ত করে বলছি, অনেক খারাপভাবে ওনাকে হত্যা করা হয়। তো এই ঘটনা যখন প্রিয় নবী সাহাবায়ে কেরামদেরকে ইরশাদ করলেন, তো সাহাবায়ে কেরামগণ ইরশাদ করলো, ইয়া রাসূলুল্লাহ, পূর্বেকার বানি ইসরায়েলদের বা পূর্বেকার উম্মতিরা ইবাদত করার এত সময় পেয়েছিল, তারা তো ইবাদত করে নিজের রবকে রাজি করে ফেলেছে, কিন্তু আমাদের তো বয়স কম, আমাদের তো হায়াত কম, আমাদের কতগুলো কাজ আছে, নিদ্রা আছে, জীবিকা উপার্জন আছে, আহার পানাহার আছে, এক্সট্রা আরও কত কাজ আমাদের রয়েছে। তো আমরা তো এত সময় পাই না, তো আমরা কিভাবে এত ইবাদত করব? সাহাবায়ে কেরামদের মাইন্ড দেখুন, তাদের কনসেপ্ট দেখুন। আমরা প্রত্যেক জায়গায় আমাদের চাকরি, ব্যবসায় কিভাবে লাভবান হব, আমরা এগুলা চিন্তা করি। আর সাহাবায়ে কেরামগণ চিন্তা করতেন, তাদের মনে কষ্ট লাগছে যে আমরা তো হায়াত পাই নাই, আমরা ইবাদত কিভাবে এত বেশি করব। তো পূর্বেকার উম্মতিরা আমাদের থেকে আগিয়ে গিয়েছে। আচ্ছা, এই কথা শুনে তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন, তিনি দুঃখিত হয়ে গেলেন যে আসলেই তো আমার উম্মতিদের তো হায়াত কম। তো সাথে সাথে হযরত সাইয়েদুনা জিবরিল আমিন আলাইহিস সালাম প্রিয় নবীর মহান দরবারে হাজির হইলেন এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে সূরা কদর নিয়ে আসলেন এবং ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে হে আমার হাবিব, আপনি দুঃখিত হবেন না,
আমি আপনার উম্মতিকে এমন একটি রাত প্রতি বছর দিব, যেই রাতে যদি তারা ইবাদত করে নেয় তাহলে তারা 1000 মাসের চেয়েও বেশি সওয়াব পাবে। তাই এই মাসকে গনিমত মনে করে তাহাজ্জুদের নামাজ পড়ুন। তারাবির পর ঘুমানোর দরকার নেই, হালকা নিদ্রা যে তাহাজ্জুদের নামাজ পড়ুন, কোরআনে তেলাওয়াত করুন। কারণ এই কোনো একটি রাত যদি লাইলাতুল কদর আপনি পেয়ে যান, আপনার নামাজ লাইলাতুল কদরের নামাজ হয়ে যাবে। আপনার নামাজ কোরআনে পাকের তেলাওয়াত লাইলাতুল কদরের রাতে কোরআনে পাকের তেলাওয়াত হয়ে যাবে। যদি সম্ভব হয়, কারো পিতামাতা যদি ইন্তেকাল করে থাকে, কারো মা বাবা বা দুজনে যদি ইন্তেকাল করে থাকে, এই 4টি রাত বিশেষ করে আমি বলবো, এই 4টি রাতে আপনি নিজের পিতামাতার কবরে যান, তাহলে লাইলাতুল কদরের রাত্রে আপনার পিতামাতার কবরের জিয়ারত হয়ে যাবে। আপনাদের মন খুশি করার জন্য নুজহাতুল মাজালিসের একটি রিওয়ায়াত, একটি উক্তি আপনাদেরকে বলছি। এটা একটি ধারণা, এখন আমি যেটা বলছি একটি ধারণা, একটি অভিজ্ঞতা। তা হচ্ছে হযরত সাইয়েদনা শেখ আবুল হাসান ইরাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন তিনি ইরশাদ করেন, আমি যখন থেকে বালিগ হয়েছি তখন থেকে আলহামদুলিল্লাহ এমন কোনো বছর অতিবাহিত হয় নাই যে আমি শবে কদর পাই নাই। আমি প্রতি বছর শবে কদরের সন্ধান পেয়ে যাই, আমি বুঝে যাই যে এই রাতটি শবে কদরের রাত। আচ্ছা, যারা আল্লাহর ওয়ালি হয় না, তারাও জানে না যে অমুক রাতে লাইলাতুল কদর হবে। যেই রাত লাইলাতুল কদর হয় তো আল্লাহ তাআলার রুহানিয়াত কারামত দ্বারা তারা বুঝে যায়, আচ্ছা এই রাতটা মনে হয় লাইলাতুল কদরের রাত। তারা বুঝে যায়, মানে আল্লাহ তাআলা এমনভাবে গোপন রেখেছেন, আল্লাহর ওয়ালিরাও পূর্ব থেকে জানে না। ওই রাতটিতে তারা বুঝতে পারে কিছু নিদর্শন আছে, গোপন মানে নিদর্শন, মারেফতি নিদর্শন, যেগুলো আল্লাহর ওয়ালিরা বুঝতে পারে। তো তারা বুঝে ওইভাবে ইবাদত করে ফেলে। তারা নিজেরা ইবাদত করবে না মানুষদেরকে গিয়ে গিয়ে বলবে, ভাই আজকের রাতে ইবাদত করো। তো তারা নিজেরা ইবাদত করে। কিন্তু তিনি বলেন যে আমি এমন কোনো বছর অতিবাহিত হয় নাই শবে কদর পাই নাই। এখন তিনি নিজের অভিজ্ঞতা বলছেন। তিনি ইরশাদ করেন যে যখন তোমরা দেখবে যে পহেলা রমজান শুক্রবারের দিন হয়েছে, যখন তোমরা দেখবে পহেলা রমজান কখন হয়েছে, শুক্রবার দিন, তাহলে ভেবে নিবে যে হইতে পারে এই বছর লাইলাতুল কদর রমাদানুল মুবারকের 27তম রাতে হবে। এটা আল্লাহর ওয়ালির ওনার একটা ধারণা, ওনার অভিজ্ঞতা তিনি বলছেন, কিন্তু তিনি ছিলেন অনেক বড় আল্লাহর ওয়ালি। আর নুজহাতুল মাজালিসের মধ্যে ইমাম জৌজির লেখা তিনি এই রিওয়ায়াতটি বলেছেন। আচ্ছা, আরও কয়েকটি দিন শুনে নিন। তিনি বলে, যদি দেখো রবিবার দিন প্রথম রমজান হয়েছে, তবে বুঝে নিবে যে 29তম রাত লাইলাতুল কদরের রাত হবে। আর যদি সোমবার দিন পহেলা রমজান হয় তাহলে 21তম রাত। আর যদি পহেলা রমজান মঙ্গলবার হয় বা জুমার দিন তাহলে 27তম রাত। এমন না যে শুধু 27তম রাতে আমি ইবাদত করলাম, এটা কোনো কোরআন বা হাদিস ছিল না, এটা একটা আল্লাহর ওয়ালির অভিজ্ঞতা, ওনার একটা উক্তি, ওনার একটা ধারণা, উনি নিজের রোহানিয়ত দ্বারা তা উপলব্ধি করতে পেরেছেন। আর আমি তো বলবো এই শেষ 10 দিনই আমরা ইবাদতেই কাটিয়ে দিই ভালোভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করে নিজেদের প্রতিপালককে রাজি করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দাও ইখলাস এমন মোরে